নমস্কার। 1431 সালের ভারতবর্ষের ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী কলকাতা তথা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে শারদীয়া দুর্গাপূজা পালিত হবে, আদি পঞ্জিকা অনুসারে তার সময়গুলি হলো, সময় তালিকা: পঞ্চমী 21শে আশ্বিন, 8ই অক্টোবর মঙ্গলবার। পঞ্চমী 21শে আশ্বিন, 8ই অক্টোবর মঙ্গলবার। পঞ্চমী থাকবে 7টা 9 পর্যন্ত, সকাল 7টা 9 পর্যন্ত পঞ্চমী থাকবে। স্বাভাবিকভাবে সূর্যোদয় থেকেই এই পঞ্চমী ধরা হবে। সূর্যোদয় 5টা 34 মিনিটে। এরপর আসছে ষষ্ঠী। একটু বলে নিই যে পঞ্চমীতে সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন। সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন। ষষ্ঠী 22শে আশ্বিন, 9ই অক্টোবর বুধবার। সাতটা 32 মিনিট পর্যন্ত, সকাল 7টা 32 মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকছে। এক্ষেত্রেও সূর্যোদয় 5টা 35 মিনিট, অর্থাৎ 5টা 35 মিনিট থেকে 7টা 32 মিনিটের মধ্যেই ষষ্ঠীর বিহিত পূজা শেষ করতে হবে। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। তবে কেউ কেউ ষষ্ঠীর দিনই দেবীর বোধন, আমন্ত্রণ এবং অধিবাস করে থাকেন। সকালবেলা ষষ্ঠী পুজোটা হয়। এটা কুলাচার, লোকাচার এবং যাজক এবং ব্রাহ্মণের মতানুসারে এই কাজগুলি হয়ে থাকে। স্বাভাবিকভাবে সায়ংকালে, মহাপঞ্চমীর সায়ংকালেই শ্রী শ্রী দুর্গাদেবীর বোধন। তবে কুলাচার অনুসারে কেউ কেউ সেটাকে ষষ্ঠীর দিনও করে থাকেন। সকালবেলাটা ষষ্ঠী পুজো হয় এবং সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ, অধিবাসের কাজটা হয়ে থাকে। এবারে হচ্ছে সপ্তমী। 10ই অক্টোবর বৃহস্পতিবার, 23শে আশ্বিন। 10ই অক্টোবর বৃহস্পতিবার। 7টা 25 মিনিট পর্যন্ত, সকাল 7টা 25 মিনিট পর্যন্ত সপ্তমী থাকছে এবং সূর্যোদয় এক্ষেত্রে 5টা 35 মিনিট। তাহলে 5টা 35 মিনিট থেকে সকাল 7টা 25 মিনিট পর্যন্ত সপ্তমী থাকছে। এই 7টা 25 মিনিটের মধ্যে, 5টা 35 থেকে 7টা 25 মিনিটের মধ্যে সপ্তমীর পুজো সেরে ফেলতে হবে। এর মধ্যে রয়েছে শ্রী শ্রী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ এবং সপ্তমী বিহিত পূজা। এরপরে মহাষ্টমী 24শে আশ্বিন, 11ই অক্টোবর শুক্রবার। 11ই অক্টোবর শুক্রবার মহাষ্টমী। 24শে আশ্বিন, 11ই অক্টোবর শুক্রবার মহাষ্টমী। মহাষ্টমী থাকছে এক্ষেত্রে সূর্যোদয় 5টা 35 মিনিট এবং মহাষ্টমী 6টা 48 মিনিট পর্যন্ত মহাষ্টমী থাকছে। 6টা 48 মিনিট পর্যন্ত। তবে ঠাকুরমশাইকে 6টা 24-এ সন্ধি পুজোতে বসে যেতে হবে। ফলে 6টা 24-এর আগেই, 5টা 35 থেকে 6টা 24-এর আগেই ঠাকুরমশাইকে মহাষ্টমীর কাজ করে ফেলতে হবে। 6টা 24 থেকে 7টা 12 মিনিট পর্যন্ত, অর্থাৎ অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর প্রথম 24 মিনিট, এই 48 মিনিট যে সন্ধি সময়, সন্ধিক্ষণ, সন্ধি পূজা সকাল 6টা 24 থেকে সকাল 7টা 12-র মধ্যে সন্ধি পুজো। 6টা 24 থেকে 7টা 12। অষ্টমী 6টা 48 মিনিট পর্যন্ত থাকলেও 6টা 24-এর আগে, যেহেতু সন্ধি পুজো আছে, তাই 6টা 24-এর আগে অষ্টমীর পুজো সেরে ফেলতে হবে। এবং এরপর
মহানবমীর পুজো। তাহলে অষ্টমী হলো, সন্ধি পুজো হলো, এবার মহানবমী। মহানবমীও সকাল 8:30টার মধ্যে, অর্থাৎ সন্ধি পুজোর পর 8:30টার মধ্যে মহানবমীর পুজো সেরে ফেলতে হবে। এবং দশমী সেটা পড়ছে 12ই অক্টোবর শনিবার দশমী। এক্ষেত্রে সূর্যোদয় 5:36, 7:03-এর মধ্যে দশমী বিহিত পূজা সেরে ফেলতে হবে এবং বিসর্জনের কাজ সেরে ফেলতে হবে। তো এই হলো 1431 সালের পশ্চিমবঙ্গ শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী। এক্ষেত্রে আরও কিছু বলার আছে, সেটা হলো যে যেহেতু এবারে পুজোর সময়টা খুব স্বল্প প্রতিটা তিথি, সেক্ষেত্রে বিভিন্ন ঠাকুরমশাই, বিভিন্ন পণ্ডিত বিভিন্নভাবে তারা তাদের দায়িত্ব সামলাবেন। তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এক্ষেত্রে ব্রহ্ম সময়কে আমরা কাজে লাগিয়ে পুজোর কাজটা অনেকটাই করে ফেলতে পারি। ব্রহ্ম সময় হলো না দিন না রাত, অর্থাৎ রাতও নয় দিনও নয়, এই সময়টা হচ্ছে ব্রহ্ম সময়। এবং এটা সূর্য ওঠার 4 দণ্ড আগের সময়কালকে ধরা হয়। অর্থাৎ সূর্যোদয় যদি 5:34 হয়, তার থেকে আমরা 4 দণ্ড পিছিয়ে যাব। 1 দণ্ড মানে 24 মিনিট, 4 দণ্ড মানে 1 ঘন্টা 96 মিনিট, এই 1 ঘন্টা 26 মিনিট, অর্থাৎ 96 মিনিট। তাহলে 60 মিনিট 1 ঘন্টা আর 36 মিনিট। তাহলে 1 ঘন্টা 36 মিনিট আগে, 1 ঘন্টা 36 মিনিট আগে, 4 24 96, 1 ঘন্টা 36 মিনিট আগে, সূর্যোদয় থেকে 1 ঘন্টা 36 মিনিট আগে, না দিন না রাত্রি, এই সময়কালকে আমরা কাজে লাগাতে পারি। লাগিয়ে আমরা পুজোর কাজটা অনেকটাই সেরে ফেলতে পারি। এবং অনেকে বলেন যে এই সময় সূর্যার্ঘ্য দান করা যাবে না বা স্বস্তিবাচন করা যাবে না, এটা তাদের নিজস্ব মতামত থাকতে পারে। কিন্তু আমরা যখন কালী পুজো করি বা নিশিরাতের যখন কোনো পুজো করি, যেমন কোজাগরী লক্ষ্মী পুজো, সেক্ষেত্রেও কিন্তু কালী পুজো আমরা কিন্তু সেক্ষেত্রে স্বস্তিবাচন রাতেই করি, সূর্যার্ঘ্য দান রাতেই করে থাকি। সুতরাং সূর্যোদয় দিয়ে আমাদের তিথিকে ধরা হয়, সেই জন্য আমরা সেই তিথির পুজোটা হয়তো করব, কিন্তু সময়কাল যেহেতু এবছর খুব সংক্ষিপ্ত, সেই জন্য আমরা এমন অনেক কাজ, আনুষঙ্গিক কাজ থাকে যেগুলো আমরা পুজোর আগেই করে ফেলতে পারবো। এবং মূল পুজোটা শুধু এই সময়ের মধ্যে করতে হবে, পুষ্পাঞ্জলিটা করতে হবে এবং হোমের সময় হোমটা করতে হবে। নবমীর পর যেটা মহানম হয়, বিজয়ীর হোম, এবং আরতির অংশটাও যদি করে ফেলা যায় তাহলে খুব সুবিধা হয়। তো ধন্যবাদ, নমস্কার। আবার এই বিষয়ে আসবো পরে। ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।